হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 10 থেকে বাংলা যে সাজেশনস রয়েছে তোমাদের 2025-26-এর যারা ব্যাচ রয়েছে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি, কারণ তোমাদের 19 ও 20 শতকের যে বাংলা উপন্যাস রয়েছে মেজর পেপার 10-এ, সেখান থেকে একক নাম্বার 4-এ তোমাদের আরণ্যক বলে যে উপন্যাসটি রয়েছে, সেই উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত, সেখান থেকে গুরুত্বপূর্ণ যে সাজেশনস হবে সেই সাজেশনস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে। যারা পুরো প্যাকেজিং কোর্স নেবে তাদের জন্য 1199 রুপিসের জন্য ফিফথ সেমিস্টারের টোটাল কোর্স ফি। তো স্টুডেন্ট, চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 2 এর জন্য তোমরা যেই প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু আলোচনা করি। প্রথম প্রশ্ন, আরণ্যক উপন্যাসটির রচয়িতাকে এবং এটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে? নেক্সট কোশ্চেন, আরণ্যক শব্দের অর্থ কি? উপন্যাসটির নামকরণের তাৎপর্য কি? নেক্সট, আরণ্যক উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র বা কথককে তিনি কি উপলক্ষে অরণ্যে এসেছিলেন? নেক্সট, আরণ্যক উপন্যাসের সত্যচরণ যে অঞ্চলে চাকরি করতে এসেছিলেন সেই অঞ্চলের নাম কি? নেক্সট, আরণ্যক উপন্যাসে উল্লেখিত দুজন আদিবাসী নারীর নাম লেখো। নেক্সট, বিপিন বাবুর বন বলতে কি বোঝানো হয়েছে? নেক্সট, উপন্যাসে বন কাটিয়া বসতি স্থাপনের তাৎপর্য কি? এবার আমি আলোচনা করব প্রশ্নমান তোমাদের 5-এর জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি আলোচনা করব। প্রথম প্রশ্ন, আরণ্যক উপন্যাসের সত্যচরণের সৌন্দর্য চেতনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে আরণ্যক উপন্যাসে লাভটুলিয়ান মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। নেক্সট রয়েছে আরণ্যক উপন্যাসে মুনেশ্বর সিং চরিত্রটি কেন সত্যচরণের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ? নেক্সট, আরণ্যক উপন্যাসে সত্যচরণের নির্জনতা প্রীতির কারণ কি? নেক্সট, আরণ্যক উপন্যাসে জ্যোৎস্নার বর্ণনার বিশেষ তাৎপর্য কি? নেক্সট, আরণ্যক উপন্যাসে সত্যচরণ চরিত্রটির বিশ্লেষণ করো। অরণ্য জীবন তার মনে কি পরিবর্তন এনেছিল? নেক্সট, আরণ্যক উপন্যাসটিতে বিভূতিভূষণের প্রকৃতি প্রেম ও জীবন দর্শনের স্বরূপ উদ্ঘাটন করো। নেক্সট, আরণ্যক উপন্যাসটির শিল্পরূপ ও গঠনশৈলী আলোচনা করো। এই কয়েকটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এবার তোমাদের সঙ্গে আলোচনা করবো 10 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই 10 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। আরণ্যক উপন্যাস থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা 10 নম্বরের জন্য পড়বা? প্রথম প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসটি ডায়ারি লক্ষণাক্রান্ত নাকি উপন্যাস? যুক্তিসহ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে আরণ্যক উপন্যাসের অনার্য জাতির মুকুটহীন রাজা দেবরূপান্না আত্ম সচেতন ও আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ, সংক্ষেপে যুক্তিসহ প্রমাণ দাও। নেক্সট, প্রকৃতি এখানে মুখ্য, মানুষ এখানে গৌণ। আরণ্যক উপন্যাস সম্পর্কে সমালোচকের এই মন্তব্য কতখানি যথার্থ তা বিচার করো। নেক্সট, আরণ্যক উপন্যাসে দবরু পান্না ও ভানুমতি দুটি চরিত্রই দক্ষতার সঙ্গে চিত্রিত, আলোচনা করো। নেক্সট রয়েছে আরণ্যক উপন্যাসে অরণ্য প্রকৃতির ভূমিকা ও গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট, আরণ্যক উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। নেক্সট, আরণ্যক উপন্যাসে কুম্ভা চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে উপন্যাসে তার ভূমিকা আলোচনা করো। নেক্সট, আরণ্যক উপন্যাসে আদিবাসী সমাজের সরল জীবনযাত্রা সংস্কৃতির চিত্র কেমন? তো এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়লে তোমরা 100% কমন পাবে। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।